সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। 12 ডিসেম্বর 2025 ইউক্রেন যুদ্ধের মানচিত্রে এই তারিখটি চিরস্থায়ীভাবে চিহ্নিত হয়ে থাকবে এক গভীর অনিশ্চয়তা, সংঘর্ষের তীব্রতা, তথ্যযুদ্ধের জটিলতা এবং রাজনৈতিক হিসাব নিকাশের মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে। কারণ এই দিনটিতে কুপিয়ানস্ক দিক থেকে শুরু করে খার্কিভ, ডনবাস, গুলিয়াইপোলিয়া ও সিভেরস্ক পর্যন্ত পুরো ফ্রন্টলাইনে এমন এক নাটকীয় চিত্র ফুটে ওঠে, যেখানে প্রতিটি কিলোমিটার ভূমি, প্রতিটি নদী, প্রতিটি ভিডিও ক্লিপ এবং প্রতিটি বক্তব্য হয়ে ওঠে কৌশলগত অস্ত্র। দিনের শুরুতেই আলোচনার কেন্দ্রে আসে কুপিয়ানস্ক, যেখানে বিভিন্ন উৎসের তথ্য পরস্পর বিরোধী হলেও একটি বিষয় স্পষ্ট: পশ্চিম তীরের ওস্কিল নদী ঘিরে পরিস্থিতি ভেঙে পড়ার পর্যায়ে পৌঁছেছে। রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রধান ভ্যালেরি গেরাসিমভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানান, কুরিলোভকা ও কুচেরেভকা দখল করা হয়েছে। কিন্তু বাস্তবে এই দাবির পক্ষে নিরপেক্ষ বা দৃশ্যমান প্রমাণ তখনও প্রকাশ্যে আসেনি। মানচিত্রে রং বদলানো হলেও বাস্তবতা যাচাইয়ের একমাত্র উপায় ভিডিও ফুটেজ, যা তখনও অনুপস্থিত। একই সঙ্গে জানা যায়, কুচেরেভকা আসলে এর আগেই 7 ডিসেম্বরের দিকে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করা হয়েছিল। ফলে নতুন করে এই ঘোষণা কতটা বাস্তব আর কতটা রাজনৈতিক বা মনস্তাত্ত্বিক বার্তা, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এই প্রেক্ষাপটেই প্রো ইউক্রেনীয় ম্যাপাররা জানায়, ইউক্রেনীয় বাহিনী একটি আকস্মিক পাল্টা আক্রমণ চালিয়ে ওস্কিল নদীর পশ্চিম তীরে রুশ প্রতিরক্ষা কার্যত ভেঙে দিয়েছে। বহু ট্রেঞ্চ, ফোর্টিফিকেশন ও শক্ত ঘাঁটি পুনর্দখল করা হয়েছে এবং কুপিয়ানস্কের পশ্চিম অংশ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরবরাহ লাইন সংকুচিত, ড্রোন ছাড়া কার্যকর রসদ পৌঁছানো কঠিন, নদীপথ অনিশ্চিত এবং বড় একটি এলাকা পরিণত হয়েছে গ্রে জোনে, যেখানে কার নিয়ন্ত্রণ তা নিশ্চিত করে বলা যায় না। ঠিক এই সময়ই পরিস্থিতিতে নাটকীয় মোড় আনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একটি ভিডিও, যেখানে তাকে কুপিয়ানস্ক শহরের প্রবেশ মুখে দেখা যায়। ভিডিওটির জিওলোকেশন নিশ্চিত হওয়ার পর এটি শুধু সামরিক নয়, রাজনৈতিক ও তথ্যযুদ্ধের ক্ষেত্রেও বিস্ফোরণ ঘটায়। রুশপন্থী সূত্রগুলো একে পুরনো আর্কাইভ বা সময়চ্যুত বলে দাবি করলেও ভিডিওটি কয়েকদিন আগের হলেও সেটি পরিস্থিতির মূল বাস্তবতা বদলে দেয় না। ইউক্রেন যে এখানে সক্রিয়ভাবে লড়ছে এবং কিছু এলাকায় অগ্রগতি দেখাতে পেরেছে তা স্পষ্ট। তবে এই পাল্টা আক্রমণের মূল্যেও কম নয়। প্রশ্ন উঠে যায়, কেন কুপিয়ানস্কে এত জোর, অথচ মিরনোগ্রাদ ও পোক্রোভস্কের মতো এলাকায় ইউক্রেন কার্যত পিছু হটছে? কেন একদিকে শহর বাঁচানোর চেষ্টা, অন্যদিকে আরেক শহর প্রায় ধ্বংসের মুখে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বৃহত্তর কৌশলে, যেখানে শুধু সামরিক মানচিত্র নয়, আসন্ন কূটনৈতিক বৈঠক, যুক্তরাষ্ট্র ও ইউরোপের ভূমিকা এবং সম্ভাব্য শান্তি আলোচনার ছায়া স্পষ্ট। কারণ একই সময় রাশিয়া উত্তর পূর্ব সীমান্তে, বিশেষ করে সুমি ও খার্কিভ অঞ্চলে নিরাপত্তা বাফার জোন সম্প্রসারণের কথা জানায়, ভলচান্স্ক এলাকায় অগ্রগতি দাবি করে এবং লিমান, সেমেনেভকা, গ্রাভোক্সকায়া, প্রিলিপোভক্কার দিকে এগোনোর তথ্য সামনে আসে। অন্যদিকে সিভেরস্ক শহরের ক্ষেত্রে রুশ বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করে। একাধিক জিওলোকেটেড ভিডিওতে পতাকা উত্তোলনের দৃশ্য দেখায় এবং ইউক্রেনীয় বাহিনীর সেখান থেকে সরে যাওয়ার ইঙ্গিত দেয়। এই সব মিলিয়ে বোঝা যায়, কুপিয়ানস্কের পাল্টা আক্রমণ হয়তো একক সামরিক সিদ্ধান্ত নয়, বরং আলোচনার টেবিলে শক্ত অবস্থান তৈরির চেষ্টা। কারণ 13 ডিসেম্বর ইউরোপে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় প্রতিনিধিদের সম্ভাব্য বৈঠক, অ্যাক্সিয়সের প্রতিবেদন এবং হোয়াইট হাউসের দ্বিধা সবকিছুই দেখায় যুদ্ধক্ষেত্রের প্রতিটি পরিবর্তন সরাসরি কূটনীতিকে প্রভাবিত করছে। এমনকি রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী উশাকোভের বক্তব্য, যেখানে ডনবাসকে রুশ ভূখণ্ড বলা হলেও একটি নিরস্ত্রীকৃত অঞ্চল তৈরির সম্ভাবনার কথা ওঠে, সেটিও এই জটিল সমীকরণের অংশ। একই সঙ্গে রেফারেন্ডাম প্রসঙ্গ, ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনৈতিক বৈধতা, জনগণের যুদ্ধ চালিয়ে যাওয়া না শান্তি চাওয়ার প্রশ্ন, সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে শুধু অস্ত্র নয়, জনমত, আইনগত স্বীকৃতি ও আন্তর্জাতিক চাপ সমানভাবে গুরুত্বপূর্ণ। মাঠে মিনওয়াইল গুলিয়াইপোলিয়ায় রুশ বাহিনী গাইচুল নদী অতিক্রম করে শহরের ভেতরে ঢুকে পড়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা নিয়ে লড়াই চলছে। বিমান হামলা ও স্থল সংঘর্ষ তীব্র হচ্ছে, যা ইঙ্গিত দেয় এই শহরেও দীর্ঘ ও রক্তক্ষয়ী লড়াই আসন্ন। মিরনোগ্রাদে পরিস্থিতি আরও ভয়াবহ, যেখানে ইউক্রেনীয় বাহিনী প্রায় অবরুদ্ধ, ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়ার আশঙ্কা বাড়ছে। সব মিলিয়ে 12 ডিসেম্বর 2025 দেখিয়ে দেয়, এই যুদ্ধ আর শুধু ফ্রন্ট লাইনের লড়াই নয়, এটি মানচিত্র, ভিডিও, বক্তব্য, জনমত, কূটনীতি এবং ভবিষ্যৎ সম্ভাব্য শান্তি কাঠামোর এক জটিল সংঘর্ষ, যেখানে
প্রতিটি পক্ষ নিজের বাস্তবতা তুলে ধরছে, নিজের অবস্থান শক্ত করছে, আর সাধারণ মানুষ অনিশ্চয়তার বোঝা বয়ে চলেছে। সামনের কয়েকদিন হয়তো নির্ধারণ করবে ওস্কিল নদী কি ভবিষ্যতের সীমারেখা হবে, কুপিয়ান্স কার নিয়ন্ত্রণে যাবে, এবং এই রক্তক্ষয়ী অধ্যায় কোন দিকে মোড় নেবে, শান্তির দিকে না আরও গভীর সংঘাতের দিকে।